সারা বাংলাদেশের চাইতে রেট আমাদের কম, আর এই জন্য আমাদের সেলটা বেশি। হাতের কাজ অনেক সময় কমও হইতে পারে টেস্ট, এই বিষয়ে আমি কিছু না, উপরওয়ালা। হ্যাঁ, স্বাদের মালিক আল্লাহ। যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না, ইচ্ছা মতো খাওয়া আর কাজ করা। পানি ছাড়া গোস্ত রান্না করি। মুরব্বীরা বলে যে লাকড়ির চুলার বেশি টেস্ট। টিম নিয়ে চলে আসছি ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি রাজশাহীর কাটাখালীতে। রাজশাহীতে যদি কম দামে কালো ভুনা টেস্ট নিতে হয় তাহলে নাকি একতা হোটেলে আসতে হবে। তো মূলত এটা আসলে স্টুডেন্টদের হোটেল নামে বেশি পরিচিত, কারণ ভার্সিটির স্টুডেন্টরা এখানে বেশি খেতে আসে। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব কি কি পাওয়া যায়, তো আমাদের সাথেই থাকুন। এখানে কতটুকু তেল দেন? 12 কেজি তেল আছে। 12 কেজি তেল? 12 কেজি তেলে কতটুকু রান্না হবে? 30 কেজি। 30 কেজি মাংস রান্না হবে। রান্নাটা একটার পর একটা প্রতিদিন শুরু হইতে থাকে না? আপনার এক্সপিরিয়েন্স কতদিন এখানে এই জায়গায়? আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 7 বছর রানিং এই রান্না বান্নার ক্ষেত্রে। জি জি। শুধু কালো ভুনাতেই? শুধু এখানে। রান্নার জগতে আসা উদ্দেশ্য যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না। হ্যাঁ, যে খানা এই অন্য কাজে গেলে খানা নিজের খাইতে হয়, বাকি এই ডিপার্টমেন্টে কাজ করলে খানা নিয়ে কোনো টেনশন নাই, ইচ্ছা মতো খাওয়া আর কাজ করা। মানে প্রতিদিনকে এইভাবে মাপ করে দেয়া? জি জি। কতটুক জন্য কতটুক লাগে? 10 কেজি পেঁয়াজ দেওয়াই লাগে কম করে হইলে, মানে এখন দাম বেশি তো এই জন্য 10 কেজি, না হলে আরও বেশি দিই, 14 কেজি 15 কেজি। এটা তো আমরা রান্না করি একভাবে, কিন্তু যখন বাটি বাটি সার্ভ করে তখন কিন্তু ঝোলের সংকট হয়। হ্যাঁ, কাস্টমার একবার মাল খাওয়ার পরে আবার যখন ঝোল চায় তখন যদি ঝোল না দিই তাহলে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসবে না। আর ঝোল বেশি করতে হলে আমাদেরকে মশলা বেশি দিতে হবে, সেটা পেঁয়াজ তো দেওয়াই লাগবে কোনো কম, মানে কথা ছাড়া। তেল পেঁয়াজ আমরা পানি ছাড়া গোস্ত রান্না করি। ও, পানি ছাড়া গোস্ত রান্না হয়? কোনো পানি ব্যবহার হবে না। কেন কেন? ভিডিও করতে থাকেন, দেখেন যে তেলে পেঁয়াজে আমাদের কালাভুনা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন এখানে আনুমানিক? প্রত্যেক দিন আমরা মিনিমাম 100 কেজি ধরেন। হ্যাঁ, আর এর উপরে 120, 150, 180ও বিক্রি করি, ওটা সময় সাপেক্ষে। আর আমাদের এখানে আমরা রাজশাহীর ব্যাক সাইডে তো, এই জন্য রেটটা একটু কম। সারা বাংলাদেশের চাইতে রেট আমাদের কম, আর এই জন্য আমাদের সেলটা বেশি। আর আমাদের ব্যবসা হচ্ছে স্টুডেন্ট নিয়ে, স্টুডেন্টরা যেখানে কম পাবে সেখানেই খাবে। হ্যাঁ, সেটা আমার ছেলে হোক আপনার ছেলে হোক, স্টুডেন্ট হইলেই কম খুঁজবে। আর আমরা চাই যে স্টুডেন্ট কমের মধ্যে ভালো খাবার খাওয়াইতে, এটাই চেষ্টা আমাদের। বাকি আমাদের এলাকার আশপাশের লোক খুব কম কাস্টমার, বাকি সব কাস্টমার বেশি হচ্ছে আমাদের স্টুডেন্ট নিয়ে ব্যবসা। আর এই জন্য আমার কোম্পানির কথা হচ্ছে যে স্টুডেন্ট খাবে, ভালো খাওয়াবো কম খরচে, তাতে আমার সেল বেশি হবে, লাভ কম হোক, সমস্যা নেই। আমাদের এখানে খাইতে হইলে সিরিয়াল লাগে। হ্যাঁ, দুপুরে লাঞ্চে যদি আসেন তাহলে মনে করেন যে এসে হুট করে বসে খেতে পারবেন না, এসে আগে চেয়ার ধরে দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, সিরিয়ালে লোক যাবে, আপনি মানে চান্স পাইলে তারপরে খাইবেন। আর এলাকার লোকজন এই জন্য দুপুরে আসতে চায় না, যে এসে বসতে পারে না, আগে এসেই দেখে যে চেয়ারের লোক দাঁড়ায় রয়েছে, বসে আছে, খুবই চাপাচাপি, এই জন্য এলাকার লোক কম আসে। এলাকার লোক কি তাহলে শহরে যায় খাইতে নাকি? আবার এলাকার লোক তো মিনিমাম এলাকা বাড়ি, যেহেতু এলাকার লোক মানুষ বাড়িতেই বেশিরভাগ খায়, কারণ হোটেলে সবাই তো খায় না। হোটেল মিনিমাম লোক যারা বাইরে থাকে, বাইরে কাজ করে, এদের জন্য হোটেল। হ্যাঁ, আশপাশে যারা লোকাল এদের জন্য কিন্তু হোটেল না। আর আশপাশের লোক শখের সাথে যদি আসে তো দেখে যে এরকম ভিড়, তো সেই দিন খায়, তারপরে বলে যে এত ভিড়ে যাওয়া যাবে না, ফ্রি টাইমে আসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাতের কাজ অনেক সময় কমও হইতে পারে টেস্ট, এই বিষয়ে আমি কিছু না, উপরওয়ালা। হ্যাঁ, স্বাদের মালিক আল্লাহ। এই রান্না বান্না আপনার কাছে কেমন লাগে? রান্নার কাজটা আমার কাছে মনে হয় যে অন্য কোনো চাকরির চাইতে আমার এই চাকরিটাই বেস্ট, কারণ এইটাতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, বেতনের কোনো সমস্যা নাই, আবার মনে করেন যে খানা পিনা কোনো সমস্যা নাই, এই জন্য আমার কাছে ভালো লাগে। হলুদ হলুদ রান্না পুরো লাকড়ির চুলায় হয় না? জি জি, লাকড়ির চুলায় রান্নার বিশেষ বৈশিষ্ট্যটা কি? আমার যতটুকু শোনা, মুরব্বীরা বলে যে লাকড়ির চুলার বেশি টেস্ট রান্না, গ্যাসের চাইতে লাকড়ির চুলার টেস্ট বেশি। আমার নিজের কাছেও মনে হয় একমত, মুরব্বীরা বলছে এটাও সঠিক। আপনি কি কখনো লাকড়ির চুলা আর গ্যাসের চুলা রান্না খাইছেন দুইটাই? হ্যাঁ,
খাইছি তো অবশ্যই, গ্যাসের চুলা বাসায় খাই। আচ্ছা, তাতে কি মনে হয় গ্যাসেরটা বেশি মজা হয় না লাকড়িতে আপনি যেটা রান্না করেন? তারপর হচ্ছে হোটেল ডিপার্টমেন্টে গ্যাসের চাইতে লাকড়িটাই বেস্ট। হ্যাঁ, হোটেল ডিপার্টমেন্টে। আর বাসায় তো অল্প মাল, এটা বাসায় যেভাবেই রান্ধেন সমস্যা নাই, কিন্তু হোটেলে আপনার লাকড়ির চুলা হইলে পারফেক্ট। এখানে কি আদা রসুন না আদা শুধু? আদা রসুন দুইটা মিক্স করে একসাথে। তেজপাতা, এলাচ। তেজপাতা, এলাচ সব কি ভাই একদম দেশীয় মশলা ব্যবহার করেন? জি জি জি। অনেকে যে বলে 52 পদের মশলা, 50 পদের মশলা, এই ধরনের কোনো মশলা নাই? এগুলো চাপাবাজি, আর কিছুই না। হ্যাঁ, এগুলো হচ্ছে চাপাবাজি। আসলে খাবারের মজাটা কোথায় হয়, মশলাতেই নাকি হাতের জাদুতে? হাতের যশ হচ্ছে মেন কথা, আর হচ্ছে স্বাদের মালিক আল্লাহ। হ্যাঁ, উপরওয়ালা। আমরা এক একজন বাবুর্চির এক একজন থিওরি কাজ করে। হ্যাঁ, এক একজন এক একভাবে পদ্ধতি খাটাই, সেটা এক একজনের এক এক রকম চলা। চলা বলতে এটা হলো দারচিনি। হ্যাঁ, দারচিনি। আপনি কি অন্য অন্য জায়গায় এই গরুর মাংস খাইছেন আপনার এই দোকান বাদ দিয়ে, অন্য অন্য হোটেলগুলোতে যেগুলোতে হয়? হ্যাঁ, খাইছি, বাকি এক এক জায়গার এক এক টেস্ট। সব থেকে ভালো কোথায় লাগছে আপনার কাছে? সবচাইতে ভালো আমি আমারটাই তো বলবো, অবশ্যই। আমি কি অন্যটা বলবো? না, এটা কেউ কখনো আপনারটা বাদ দিয়ে আরেকটা বলেন যে রাজশাহীর বেস্ট কোনটা? আরেকটা বাদ দিয়ে আমার খাওয়া ওইভাবে পড়ে নাই, তবে অন্য অন্য প্রোগ্রামে যেগুলো খাইছি এগুলো ভালো লাগে, খারাপ না। খাবারের প্রতি খারাপ মন্তব্য করা যাবে না। সবার সর্বোচ্চ চেষ্টা ভালোবাসা দিয়েই রান্না করে, অতএব খাবার খারাপ বলা যাবে না। আমি রান্ধি আর যেই রান্ধুক ভালো, আলহামদুলিল্লাহ। ভাজার পরে গোস্ত দিব, এটা আরো 20 মিনিট ভাজতে হবে। আরো 20 মিনিট ভাজার পরে গোস্ত দিবেন? হ্যাঁ। তবে রান্নাটা আপনার একটু অন্য স্টাইলের রান্নাটা হলো। হ্যাঁ, জি জি জি। সচরাচর স্টাইলের থেকে একটু বাইরে গিয়ে। আমাদের সিস্টেম, আমার ওস্তাদের সিস্টেম এটাই। হ্যাঁ, আর ওস্তাদের সিস্টেম অবলম্বন করে এই দোকান একতা। আমাদের মহাজনের মানে সর্বোচ্চ চাহিদা আমাদের মেটায়, তারপরে দোকান পরিবেশন করে। মাংস দিচ্ছেন না? জি, মাংস। কত কেজি যাবে মাংস এখন এখানে? 30 কেজি। ঠিক। 10 কেজি গেল। 10 কেজি গেল, 3 বারে যাবে এইভাবে। হ্যাঁ, আমাদের গোস্ত কিন্তু ফ্রেশ গোস্ত। হ্যাঁ, ফ্রেশ গোস্ত। প্রতিদিনেরটা কি প্রতিদিনই আসেন? প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আবার চর্বি হাড্ডি এগুলা সবকিছু মানে কাস্টমার যেটা খাবে না সেটা এক্সচেঞ্জ হয়। হ্যাঁ। এটা আমাদের এখানেই আছে, অন্য জায়গাতে চেঞ্জ হয় না। আচ্ছা, 30 কেজি তাহলে হয়ে গেল। হ্যাঁ, মানে চর্বি হাড্ডি কি এখানে দেয়া থাকে নাকি আনেন না একদম? না না, দেওয়া থাকে, কিন্তু আপনার খুব সীমিত আকারে আর কি। আর তাও যদি কাস্টমার বলে এটা খাবে না তাহলে চেঞ্জ করে দিয়ে হ্যাঁ দেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কোম্পানির সিস্টেম। কাস্টমার যেটা বলবে চেঞ্জ, সেটা চেঞ্জ। চেঞ্জ, কোনো কথা হবে না? না, কোনো কথা নাই। কোম্পানির কথা, কাস্টমারের সার্ভিস ভালো হবে, কাস্টমার আমার কাছে আসবে। হ্যাঁ, সার্ভিস খারাপ হবে, কাস্টমার আসবে না। যে জিনিস এখনই তো লোভনীয় লাগছে অনেক। হ্যাঁ, মশলার সাথে যেটা মিক্স হয়েছে হওয়ার দরকার নেই, এই অবস্থায় লোভ লাগে যাবে। হ্যাঁ, কতক্ষণ লাগবে এটা হইতে? এটা আপনার ঘড়ি ধরে 50 মিনিট। 50 মিনিট ধরে এবার লাগতে থাকবেন সব সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 মিনিটের জন্য লেগে গেলাম। হ্যাঁ, আর অন্য কোথাও আপনার যাওয়ার সময় নেই এখন? না না, আর অন্য কোথাও যাওয়া যাবে না, এখন এটা লাড়ার উপরেই চলবে। তবে অনেকে যে বলে আসলে যে প্যাকেট মাংস পাওয়া যায়, এটা কি আসলে সত্যি ঘটনা? এটা প্যাকেট মাংস আমরা ব্যবহার করি না। যদি কেউ বলে থাকে তা আমরা তাদের সাথে চ্যালেঞ্জ লাগবো। হ্যাঁ, মানে চ্যালেঞ্জ লাগবো যে যদি আমাদেরকে বলতে পারে যে এটা প্যাকেট মাংস, তাহলে ওনাকে পুরস্কার দেওয়া হবে। এটা আমার কোম্পানি থেকে, মানে আমারও মনোবল, কারণ আমি রান্না করি তো আমি পাই নাই, এটাই। কতক্ষণ লাগবে? আর 10-15 মিনিট। কালার মোটামুটি চলে আসছে। দুধ যদি আমরা এখানে 100% সিদ্ধ করে দিই, ও, ওই পাশে আমার তাওয়াতে আদা হচ্ছে, গলে যাবে।
কিন্তু আবার লস। ভাই এখন তো অস্থির জিনিস লাগতেছে এটা দেখে, হ্যাঁ মারাত্মক জিনিস। ভাই এখানে থাকেন, আপনাদের লোভ লাগে না? না, আমাদের লোভ নাই। হ্যাঁ, লোভ শেষ করে ফেলেছি। এখন আর লোভ ছিল শুরুর দিকে? হ্যাঁ, শুরুতে লোভ থাকে। এই যে জিনিস এখানে দাঁড়ানো যাচ্ছে না দেখেই। এত মজার জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি মশলা? এটা হচ্ছে আমাদের কালাভুনা মশলা। এটা হলো আপনাদের কালো ভুনার মশলা। তাহলে এইবারে তো এটার যে আসল ইয়েটা চলে আসবে, রংটা, হ্যাঁ আসল কালারটা চলে আসবে। আমি এটা দিছি। হ্যাঁ, আমি ঢাকনা করলে আর ওকে। ওই পাশে যদি কোনো বাসা বাড়ি থাকতো তো এই ফ্লেভারটা ওনারাই বেশি পাবে, কারণ ফ্লেভার আমাদের এদিকে আসছে না, ওইদিকে চলে যাচ্ছে বাতাসে। এটা তাহলে নামাবেন আর কতক্ষণ পরে? আর 10 মিনিট। 10 মিনিট। কি কালার নিয়ে আসার জন্য আরেকটু করে দিচ্ছেন? না, এটা ঝাল কম হয়েছে। ঝাল কম। কালার অলরেডি চলে আসছে। কালার চলে আসছে। মানে এটা এখন খাওয়ার উপযোগী। এখন কেউ যদি চায় এটাও খাইতে পারে। খাইতে পারে। এখন বাজে কয়টা? এখন 1টা 1:30 বাজে। 2:30 বাজতে বাজতে শেষ হয়ে যাবে। 1 কেজি মাংসতে কয় পিস করে করেন? কেজি মাংসতে আপনার 35-40। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আগে বলেন যে আপনার এই দোকানের হিস্ট্রিটা কতদিনের পুরাতন বা কিভাবে শুরুটা হলো দোকানে? আসলে শুরুটা আকস্মিকভাবেই, মানে 18 সালে আর বাবা আসলে আগাগোড়ায় রান্না বান্না উনি পছন্দ করতেন, আমাদের আত্মীয় স্বজনের রান্না বান্না করতেন। সেই জায়গা থেকেই আমরা আসলে রাস্তার ঠিক এখন যে জায়গায় আছি তার অপোজিটে আমরা একটা দোকান নিয়েছিলাম। সেইখান থেকেই শুরু 18 সালে। তারপরে এই তো আল্লাহ দিলে এখন এই অবস্থানে আছি আর কি। মানে এটা আমি মনে করি এটা আল্লাহরই ইচ্ছা আর কি, কারণ আমরা খুবই অল্প সময়, মানে ওই পাশে হোটেল দেওয়ার মাত্র 6 মাস পর থেকেই আমরা আজকের যে হাইপটা আপনারা দেখতেছেন, সবাই অনেকে যারাই আসে এদিকে কালাভুনা কোথায় বেস্ট হবে, কোথায় ভালো হবে, আরও অনেকেই আছে, তবে সাথে আমাদেরকেও রিকমেন্ডেশনে রাখে যে একথা অবশ্যই মাস্ট ট্রাই। তো সেটা আমি মনে করি যে অবশ্যই আল্লাহরই ইচ্ছা। এটা আসলে কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে। যেমন আরও অনেকে আছে, যেমন অন্য জায়গায় ওরা খাচ্ছে, তো যেখানে আর কি প্রিফার করে, যার যেখানে ভালো লাগে অবশ্যই আপনাদের। এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কোয়ালিটিটা আর কি আপ টু মার্ক রাখার আর কি, সবসময় টপ নচে রাখার। বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং আমরা আমাদের স্টাফ থেকে শুরু করে আমরা সবাই চেষ্টা করি যেন আমাদের সার্ভিস এবং কোয়ালিটি টেস্ট সবসময় যেন বেস্ট থাকে। লোকেশনটা একটু বলবেন আমাকে? আমাদের লোকেশনটা হলো রাজশাহী শহর থেকে আপনার মোটামুটি 8 কিলো পূর্ব দিকে। এটা কাটাখালী বাজার বলে, রাস্তিলক সিনেমা হল, যেটা অনেক ঐতিহ্যবাহী একটা হল, বর্তমানেও রানিং আছে হলটা। এই সিনেমা হলেরই সাথেই আমাদের এই লোকেশন। এবং আরেকটু সহজ করে বললে এটা পিটিভি, যেটা যে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিদ্যুৎ যে অফিসটা আছে তার ঠিক অপোজিটেই, কাটাখালী বাজারের প্রপার্টি। আপনার দোকানে ঢুকলে কিন্তু একটা পুরাতন ভাইব পাওয়া যায়, হ্যাঁ? আচ্ছা, এইটা আসলে পুরাতন ভাইবটার কারণ হলো যে এই সিনেমা হলটাই অনেক পুরনো। এই পুরনো সিনেমা হলের কারণে এখানে একটা অ্যান্টিক ভাব আছে, যে আসলে মনে হয় যে একটু প্রাচীন একটা ফিল পাওয়া যায়। এইটাই আসলে, অন্য তেমন কিছু না, হোটেল নতুন। হ্যাঁ। তো এখানে আপনাদের কত করে বিক্রি করেন? মানে গরুর মাংস? আমরা কালাভুনা 5 পিস 120 টাকা করে বিক্রি করি। মানে 5 পিস 120 টাকা। এটা 2024 সাল। এটা 24 সাল। এটা আমাদের জন্য আসলে টাফ হয়, কিন্তু আসলে ইউনিভার্সিটির স্টুডেন্টদের কারণে ওদের কথা মাথায় রেখে আমাদেরকে এই প্রাইসিংটা করতে হয় আর কি। আমাদের কষ্টই হয় আর কি, যখন সেলটা ডাউন হয়ে যায় আমরা লসের ভিতরে চলে যাই। যেমন কিছুদিন আগে যে অস্থিতিশীল পরিবেশের কারণে আমরা লসের ভিতরেই ছিলাম, ওই লসটা এখনো তুলে আনতে পারি না। আমাদের যে দাম, এই দামটা একদম খুব রানিং যখন থাকে তখন আমরা কিছুটা প্রফিট করতে পারি, তাছাড়া প্রফিট আসে না।
আচ্ছা, আপনাদের এখানে পাওয়া যাবে কি কি? আমাদের কাছে মোটামুটি বাংলা খাবার সবই পাওয়া যাবে। কালাভুনা তো আমাদের সিগনেচার আইটেম, ওটার পাশাপাশি মুরগি, খাসি, ডিম, মাছ, মুড়িঘণ্ট, শুটকি ভর্তা, টাকি মাছ ভর্তা, সবজি, আলু ভাজি, বুটের ডাল, মোটামুটি সবই বাংলা খাবারগুলো। তারপর এর পাশাপাশি তেহেরি আছে, মোরগ পোলাও আছে, গ্রিল আছে, চাপ আছে। আপনাদের শুরুটা কখন আর শেষটা কখন হয়? আমরা শুরু করি সকাল 7টায় খিচুড়ি দিয়ে, শেষ হয় রাত 12:30 1টা বা প্রতিদিনই তো থাকেন? প্রতিদিন, শুধু 2 ঈদে বন্ধ। হ্যাঁ, আমরা টিম নিয়ে চলে আসছি ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা 14 জন আসছি ভাই রাজশাহী এখানে বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে? বিশ্ববিদ্যালয় জি। একটু দূর হয়ে যায় না এটাতে? জি না, দূর হয় না, খাবার ভালো, এই জন্য আমরা সবসময় এখানে আসি। আমরা সবসময় দীর্ঘ এই 6-7 বছর থেকে আমরা এখানে খাই, আমাদের খুবই ভালো লাগে এবং এখানে পরিবেশ সুন্দর, সব কিছু খাবারও খুব সুন্দর আর কি, আমরা খুব স্যাটিসফাইড। আমাদের সামনে এখন খাবার রেডি হয়ে গেছে, আমরা একটু এর প্রাইসগুলো জানার চেষ্টা করবো। একটু আপনি আমাকে প্রাইসগুলোর সাথে পরিচয় করে দিবেন। এটা হলো বিফ কালাভুনা কোয়ার্টার, কালাভুনা। 120 টাকা 5 পিস, 5 প্রথম piece? 4 পিস পরে 1 পিস, আচ্ছা, 120 টাকা। 120 টাকা। আর ফুল কত এটা? ফুল হলো 20 পিস 480 টাকা। 20 পিস 480 টাকা। জি, আর হাফ 10 পিস 240 টাকা। 240 টাকা। যে যেইভাবে নিতে যে পারবে। যেভাবে নিবে ইচ্ছা মতন খাবার, সমস্যা নাই। আর এটা? এটা হলো টাকি মাছ ভর্তা, পার পিস 10 টাকা পিস। 10 টাকা? 10 টাকা। ওয়াও। এটা হলো লইট্টা মাছের ভর্তা, এটা লইট্টা মাছ ভর্তা, এটা কত? 30 টাকা। 30 টাকা। এটা সবজি ভেজিটেবলস, ভেজিটেবল এটা কত করে? 15 টাকা। আলু ভাজি 15 টাকা। আলু ভাজি 15 টাকা। এটা মুড়ি ঘন্ট ডাল 20 টাকা। এটা মুড়িঘণ্ট ডাল 20 টাকা। দামগুলা কিন্তু অনেক কম। এটা একটু নেই, দেখেন এটার কি অবস্থা। এটা দিয়ে একদম গরম গরম ভাত, দাম কম, একটু বেশি করেই খাই, বুঝছেন না? বিসমিল্লাহ। এটাতে শুটকিরা আছে, ফুল এটাতে ফ্লেভার বার আছে, এটা মজা আছে, এমন মজা আপনাদের মনে হবে যে এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া সম্ভব। আর তুই কালো ভুনা খেতে, কালো ভুনাটা খাই, কারণ কালো ভুনার যে জিনিস দেহে মাথা নষ্ট। জাস্ট এর গ্রেভিটা দেখেন, একদম কালো কালো গ্রেভি আছে, যেটা আমাদের সামনেই রান্না হইলো ওইদিকে, তারপর নিয়ে আসার পর এখানে বাকিটা হয়। এই জাস্ট এইটার গ্রেভিটা দেখেন, হালকা গরম। এই যে মাংসর সাইজ, মাংসটা একটু দেখাই আপনাদেরকে। এই যে মাংসটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আছে এখনো, একটু এটাতে কামড় দিই। মাংসটা অন্য ধরনের একটা মজা। যেমন এটাই কিন্তু হলো পিওর কালো ভুনা, যেটাকে আমরা কালো ভুনা বলি। এটা ভাজতে ভাজতে কালো করা হয়। এটার গ্রেভিটা দেখেন, জাস্ট গ্রেভিটা এইভাবে নিয়ে এটা যদি একটা বাইট দেওয়া যায়, দেখেন শুধু এটা নিয়ে সারা জীবন লেগে থাকার মতো টেস্ট মুখের ভেতর। মুগ ডালটা একটু দেখেন, মুগ ডালের মুড়িঘণ্ট, এটা একটু নেই। দেখেন কঠিন জিনিস, এই যে মাছও পাওয়া যাচ্ছে এটাতে। দিয়ে একটা বাইট, খাবারটা কি, খাবার আছে দাম কম কিন্তু অনেক টেস্টি। এই ধরনের কিছু খাবার, ঝাল লবণ মশলা একদম পারফেক্ট। এটা তো অনেক নরম, মানে এখানে এক এক ধরনের মাংস এক এক ধরনের পাবেন, একদম নরম সফট। এই যে কিন্তু ভিতরটা ড্রাই হয়ে আছে, বাইরেটা অনেক নরম, হাত দেওয়ার সাথেই খুলে যাচ্ছে এটা। কালো ভুনা আসলে লেবুটা দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, আর টেস্টটা যা আসে না অস্থির।
তবে এরা যে নরম মাংসটা, এটাই বেশি মজা লাগতেছে আমার কাছে। আপনারা যদি রাজশাহীতে আসেন অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করা উচিত আর কি। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।